সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে চলতে হবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের মাসলা নয়, এটা মুসলমানদের ইমানি মাসলা। চিল্লায় বলো ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এক যোগে জবাব দিতে হবে, এক বাক্যে বলতে হবে। শিক্ষানীতি মুসলমানদের কোরআনের আদলে করতে হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে, ধর্ম না থাকে, ইসলাম না থাকে, এদেশের মধ্যে খুন বাড়বে, হত্যা বাড়বে, ধর্ষণ বাড়বে, অন্যায় বেড়ে যাবে। এই অন্যায় আমরা বরদাস্ত করতে পারবো না। কোরআনী শাসন ব্যবস্থা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, নেতৃত্ব দেবে আলেমরা। আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হতে হবে। ভেদাভেদকে ভুলে যেতে হবে। ওয়াহাবি, সুন্নি, কওমি, আলিয়া ভুলে গিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। আমার ভাইরা, শিক্ষা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, মানুষ যদি জাহেল এবং মূর্খ হয়ে যায়, তাহলে মানুষরা স্রষ্টাকে না চিনে, আল্লাহর কাছে না গিয়া মানুষেরা ল্যাংটা ফকিরদেরকে ওলি দরবেশ বানায় ফেলবে। ইসলামে জিহালাত আর মূর্খতার কোনো সুযোগ দেওয়া হয়নি। কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হেরা পরবর্তী গুহার ভেতরে ধ্যানমগ্ন আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বললেন ইকরা, আপনি পড়ুন। তিনি একই জবাব দিলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তখন আল্লাহর হাবিবের সাথে তিনি মুআনাকা করলেন, সিনার সাথে সিনা মিলালেন, বুকের সাথে জড়িয়ে ধরে জোরে চাপ দিলেন। নবীজির সিনা কোরআন ধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়। এবার নবীর জবান থেকে কোরআনে কারীমের আয়াতগুলো বের হওয়া শুরু হয়ে গেল। এত জোরে তিনি চাপ দিয়েছেন, নবীজি কিছুটা কষ্ট অনুভব করেছেন, ব্যথাও পেয়েছেন, ভয়ও পেয়েছেন। হেরা গুহা থেকে নেমে এসে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। বললেন খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমাকে তুমি কম্বল দিয়ে পেঁচায় নাও, আমি তো আমার নিজের উপর বড় শঙ্কা বোধ করছি, বাঁচি না মরি তার তো কোনো খবর নাই, বড় ভয় পেয়েছে আমি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা বাণী শোনায় বলছেন, ওয়াল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে বলছি আবুল কাসেম, আপনি মোটেও শঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনাকে কোনো লাঞ্ছিত করবেন না। তার কারণ হলো আপনার ভিতরে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু গুণ আছে যা সাধারণ মানুষের মধ্যে নাই। এত ভালো ভালো কাজ যিনি করেন তিনি অসম্মানিত হবেন না, তিনি সম্মানিতই হবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও জানেন না তার স্বামী নবী হয়েছেন। এমনকি আল্লাহর নবী নিজেও জানেন না তার উপর ওহী প্রত্যাদেশ করা হয়েছে। এমন সময় মা খাদিজা তাকে যে কথাগুলা বলে সান্ত্বনা দিয়েছিলেন, কত সুন্দর সুন্দর কথা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। আপনার তো কোনো ক্ষতি হবে না, তার কারণটা শোনেন।
ইন্নাকা লাতাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক আপনি জুড়ায় রাখেন। ও তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে চাপায় নেন। ও তুইনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই হচ্ছে আপনার কোয়ালিটি। আপনার কোনো ক্ষতি সাধন আল্লাহ পাক করবেন না। এই কথা বলে অশান্ত নবীজির মনকে তিনি শান্ত করে দিলেন। তিনি বললেন, আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফাল, তিনি তাওরাত ইনজিলের বড় আলেম, সকালবেলা তার কাছে গিয়া আমরা আপনার হীরা পর্বতে আপনার সাথে যা ঘটেছে তার বর্ণনা দেব। তিনি অনেক বড় পণ্ডিত, অনেক বড় আলেম, তিনি নিশ্চয় আপনার অবস্থা সম্পর্কে জানার পরে ভালো কোনো সিদ্ধান্ত জানাই দিতে পারবেন। ওরাকা ইবনে নাওফালের কাছে মা খাদিজা নবীজিকে নিয়ে যখন হাজির হলেন, ওরাকা ইবনে নাওফাল বয়সের ভারে দাড়ি চুল ভুরু পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল, চোখটা অন্ধ হয়ে গিয়েছিল, ভালো করে তিনি দেখতেও পেতেন না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হীরা গুহায় ঘটে যাওয়ার বর্ণনা ওরাকা ইবনে নাওফালের কাছে যখন পেশ করা হয়েছে, ওরাকা ইবনে নাওফাল বলছেন, মুহাম্মদ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি ওই ফেরেশতা যিনি নবী মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি ওই ফেরেশতা যিনি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। মানে পয়গাম্বরদের কাছে যে ফেরেশতা আগমন করেছিলেন তিনি এসেছিলেন। এর মানে আপনার কাছে সাধারণ কোনো মানুষও আসে নাই, জিন ভূত কেউ আসে নাই। আপনার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি হবেন আখিরুজ জামানের নবী, শেষ জামানার আপনি হবেন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সম্মান তো অনেক উপরে। আপনি সেই ব্যক্তি যার আগমনের অপেক্ষায় তাম পৃথিবী ৬০০ বছর প্রহর গুনেছে। কিন্তু আমার একটা আফসোস হয়, আমার একটা আফসোস হচ্ছে, যেদিন এই মক্কার লোকেরা আপনাকে আপনার এলাকা থেকে তাড়াই দেবে, যদি আমি সেদিন বেঁচে থাকতাম, লা আনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আপনাকে আমি দারুণভাবে সেদিন সাহায্য করতে পারতাম। কিন্তু বয়সের ভারে আমি মুজ্জমান হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি। জানি না সেই দিন পর্যন্ত আমি হায়াত পাবো কিনা। এ কথাটা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শঙ্কিত হলেন এবং অবাকও হলেন যে এই মক্কার লোকেরা আমাকে এলাকা থেকে তাড়াই দেবে বলছে। হ্যাঁ, এই মক্কার লোকেরা আপনাকে এলাকা থেকে বিতাড়িত করবে। হুজুর খুব অবাক হয়ে গেলেন। যে মক্কার লোকেরা আমাকে আল আমিন বলে, অতি বিশ্বাসী বলে, আমানতের টাকা আমার হাতে গচ্ছিত রাখে, সেই মক্কার লোকেরা আমাকে বের করে দেবে। তিনি বললেন, হ্যাঁ, আপনার পূর্বেও যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন, যত রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের সাথে তার স্বজাতির লোকেরা এই সেম একই আচরণ করেছে। আপনাকেও সেদিন কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে যেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে এলাকা থেকে তাড়াই দেবে। ভাইরা আমার, ঘটনার মাধ্যমে আমি কয়েকটা সবক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কোনো কিচ্ছা শোনানো এটা আপনাদের কাছে আমারও উদ্দেশ্য নয়, কিংবা হাদিস কিংবা কোরআনে আল্লাহ কোনো ঘটনা বলার মাধ্যমে মানুষকে রোমাঞ্চ দেওয়া, আনন্দ দেওয়া, মজা দেওয়া, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য নয়। এক একটা ঘটনা মানুষকে আল্লাহ শুনিয়েছেন মানুষকে হেদায়েত নেওয়ার জন্য। যেমন কোরআন মাজিদের ভেতরে লম্বা লম্বা কাহিনী আছে। সবচেয়ে বেশি লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ঠিক কিনা বলেন? সর্বশেষ পুরা ঘটনার বিবরণ দেওয়ার পর আল্লাহ শেষ মুহূর্তে গিয়ে বলছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। তোমাদের কাছে কাহিনী কেন শোনাই? শোনো, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব, নিশ্চয় তাদের ঘটনার মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু লোকেরা আছে, কথাটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন। সিলেটের ভাষা
এটা আমার জন্য বোঝা কষ্টকর, এটা বড় মুশকিল হয়ে যায়। তো সিলেটের এবং চিটাগংয়ের মানুষের আল্লাহ পাক একটা এক্সট্রা যোগ্যতা দিয়েছে, তারা দুই ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়ও বলে, আবার সাধু ভাষায়ও বলতে পারে, চলিত ভাষায় তারা কথা বলে। এটা খুব ভালো একটা দিক, আলহামদুলিল্লাহ। তা আমার কথা বুঝতে তো কারো কষ্ট হওয়ার কথা নয়। আমি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে কিছু সবক দিতে চাই। আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিলের কিছু ট্রেন্ড বের হয়েছে এবং ট্রেডিশন আছে। কিছু কিছু বক্তা ওয়াজে উঠেই বলে যে আজকাল ওয়াজ মাহফিল সব কিচ্ছা কাহিনী হয়ে গেছে, মানে কিচ্ছার ঘোর বিরোধ। এমন কিছু বক্তা, এমনকি তাদের অনুসারী শ্রোতাও আছে, মানে কোনো কিচ্ছা চলা যাবে না, এই মানসিকতার লোক সমাজে আসে না নাই? একটু জোরে বলতে হবে। এমনকি তারা ফেসবুকে অনেক সময় কমেন্ট করে ওয়াজ মাহফিল কিচ্ছা হয়ে গেছে। ওই সমস্ত ভাইদের কাছে সবিনয় আবেদন যে কোরআনটা একটু খুলে দেখুন, 25 থেকে 27 জন নবী রাসূলের কিচ্ছা স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। শুধুমাত্র নবীদের কিচ্ছা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। ফেরাউনের কিচ্ছা আছে, হামানের কিচ্ছা আছে, কারুনের কিচ্ছা আছে, নমরুদের কাহিনী আছে না নাই? এমনকি ইবলিসেরও কাহিনী আছে, নাই? আছে। তো কিচ্ছা বলা তো দূষণীয় নয়, কিচ্ছা বলা দূষণীয় নয়, বরং এটা হচ্ছে কোরআন সুন্নাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য একটা পদ্ধতি। মানুষকে কিচ্ছা বলে, কিসাসুল মুতাকাদ্দিমিন মাউইজাতুল লিল মুতাআখিরিন, পূর্ববর্তীদের ঘটনা বিবরণ, কাহিনী, এগুলা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা, ওয়াজ, নসিহত। ঠিক কিনা বলেন? কত মানুষকে আল্লাহ ধ্বংস করলেন, কেন ধ্বংস করলেন, কাহিনী আল্লাহ শোনায় দিলেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই কথাটা একটা জঘন্য অপরাধ ওয়াজ মাহফিলের ব্যাপারে, যে উনি হচ্ছেন কিচ্ছা কথা বলেন, কাহিনী বলেন। কাহিনী বলবো না, বলবোটা কি? আল্লাহ তো কোরআনে কাহিনী বলেছেন, চিল্লা বলতে হবে, ঠিক কিনা? কাহিনী তো ওয়াজ, ওয়াজ কি? কাহিনী। সুতরাং এই কথাটা মারাত্মক অপরাধ যে ওয়াজ মাহফিলের মধ্যে কিচ্ছা কাহিনী চলে না, একটা গর্হিত অন্যায় কথাবার্তা এটা। আবার পক্ষান্তরে অপরাধ কোনটা? কোরআন হাদিসে এত অসংখ্য অথেন্টিক ঘটনা থাকার পরেও কোরআন হাদিসের কিচ্ছা বাদ দিয়া, সাহাবায়ে কেরামের কাহিনী বাদ দিয়ে, অথেন্টিক সোর্সে আল্লাহর প্রকৃত ওলি যারা, তাদের কাহিনী বাদ দিয়ে মন গড়া কল্প কিচ্ছার বানিয়ে বলে বলে মানুষকে টাইম পাস করা, মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া, হাসানো কিংবা কাঁদানো, এগুলা হচ্ছে গর্হিত অপরাধ। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এগুলা হচ্ছে খারাপ কিচ্ছা, যার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের বাংলাদেশে প্রচলিত অনেক ঘটনা আছে। শায়েখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে অসংখ্য জাল কথা সমাজে প্রচলিত আছে। তিনি মায়ের গর্ভে ছিলেন, কোনো এক ব্যক্তি ফকির তার মায়ের উপর হাত দিতে গিয়েছে, মায়ের পেট থেকে তিনি বাঘ হয়ে বের হয়ে আসছেন। এরপরে তিনি সেই পতিককে হত্যা করেছেন, আবার মায়ের পেটের মধ্যে ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা হচ্ছে আজগুবি কিচ্ছা কাহিনী। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আকীদার সাথে সম্পর্ক তো নাই, বরং কোনো কোনো আকীদা বিশ্বাস মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয়। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? কেমন? কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন কয়েকদিন আগে, 3-4 দিন আগেও দেখেছি অনলাইনে, মাথায় টুপি দিয়ে এক ভদ্রলোক বয়ান করে বলছেন, আল্লাহর নামের কসম, মালাকুল মাউত আমার জান কবজ করতে পারবে না। আরো জোরে করে নাউজুবিল্লাহ। মালাকুল মাউত জান কবজ করতে পারবে না, তার পীর সাহেব কেবলা তার জান কবজ করবে। এমনকি এমন আকীদা বিশ্বাসের কথাও তারা বলেন, পীর সাহেবের কাছে আগে মালাকুল মাউত গিয়ে পারমিশন চায় মুরিদের জান কবজ করবে কিনা, এরপরে আসে মুরিদের কাছে। চিন্তা করা যায়? আপনারা একটু ভাবেন এদের মূর্খতা, এদের জিহালাত কোন পর্যায়ে পৌঁছেছে। এমনকি তারা এ কথাও বলেন
যে আমাদের দয়াল কেবলা মুর্শিদ কেবলা কবরের মধ্যে এখনো জিন্দা আছেন, যার জন্য ওরা গানও বানিয়েছে, বাবা মরে নাই রে। এগুলা শরীয়তের গান না, মারিফতের গান বলে বলে বিভিন্ন জারি গান, বাউল গান আছে না নাই, দোকানে দোকানে ক্যাসেট বাজে। আবার এই তরিকার কিছু লম্বা লম্বা চুলওয়ালা বক্তাও আছে, দেখবেন আল্লাহর জিকির করা বাদ দিয়া বিভিন্ন পীর দরবেশের নাম ধরে ধরে জিকির করে, আছে না নাই? আর এগুলাই সমাজের মধ্যে ভাইরাস গুলো ছড়িয়ে যাচ্ছে। মনে রাখবেন ভাইরা আমার, জিহালাত মূর্খতার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। ইসলামে প্রথম আয়াত নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা, আপনাকে পড়তে হবে। ঠিক কিনা জোরে বলেন? এক নাম্বার শিক্ষা এখান থেকে। দ্বিতীয় নাম্বার সবক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরাকা বিন নাওফাল বলছে, আপনি যখন হেদায়েতের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, দাওয়াতের কথা বলবেন, হকের কথা বলবেন, আপনার কাছের মানুষগুলো আপনার দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। এমনকি আপনাকে এলাকা থেকে তাড়িয়েও দিতে উদ্যত হবে, শুধু উদ্যত হবে না, ওরা আপনাকে তাড়িয়ে দিবে। এই ভবিষ্যৎবাণী উরাকা ইবনে নওফল কেমনে বললেন? তার কারণ তাওরাত জাবুরের মধ্যে, ইনজিলের ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী স্পষ্ট আল্লাহ পাক লিখে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে স্বার্থের কারণে পরবর্তী প্রজন্মে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লুকিয়ে রাখত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী যা ছিল তাওরাতে, ইনজিলে, এ কথাটা আড়াল করে রাখতো তাদের ভক্ত অনুরক্তদের কাছ থেকে। কেন? কারণ সত্য যদি উন্মোচিত হয়ে যায় তাহলে তো আমাদের জালে আটকানো মাছ সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালে গিয়ে ধরা পড়বে। এই জন্য তারা সত্যকে লুকায় রাখত। ইহুদিরা যেভাবে সত্যকে লুকিয়ে রাখত নিজস্ব স্বার্থকে উদ্ধার করার জন্য, অনুরূপভাবে আমাদের বাংলাদেশে অনেক আলেম নামধারী আছে, সমাজের মধ্যে জলজন্ত সত্য দেখার পরেও স্বার্থ সিদ্ধির কারণে তারা হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে না। আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক কি বলেন শোনেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ কিতাবের মধ্যে যা নাজিল করেছি ওই জিনিসটাকে যারা লুকায় রাখে, গোপন রাখে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা। কেন গোপন রাখে শোনো? দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য যারা লুকিয়ে রাখে, মানুষের সামনে প্রচার করে না, প্রকাশ করে না। মনে রেখো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যা পেটের মধ্যে যা গলৎকরণ করে, তারা যা খায় এটা খাবার নয়, এটা জাহান্নামের আগুন, আগুন ভক্ষণ করে তারা। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ ওদের সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আত্মশুদ্ধি করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আল্লাহ পাকের নাজিলকৃত আয়াতগুলোকে তারা কখনো কখনো বিকৃত করত, কখনো পরিবর্তন করত, আর কখনো লুকিয়ে রাখত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ইয়ালফুনা মিনাল কিতাব ইয়ালফুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব। আমার
নাজিলকৃত আয়াতগুলোকে উচ্চারণ করার সময় মুখ বাঁকায়া সঠিক জায়গার উচ্চারণ না করে ব্যাঠিক উচ্চারণ করত, যাতে করে মনে করতে পারো এগুলো সব কিতাবের আয়াত, কিন্তু আসলে এগুলো কিতাবের আয়াত নয়, ওরা নিজেরা বানিয়ে আমার নামে চালিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গার মধ্যে গোপন করেছে, কোন জায়গা থেকে পরিবর্তন করে দিয়েছে। ওয়ামিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, কোন জায়গা থেকে মুছে ফেলেছে, কোন জায়গা থেকে বিকৃত করেছে, কোন জায়গার বিধানকে লুকায় রেখেছে, গোপন রাখছে, মানুষের সামনে প্রচার এবং প্রকাশ করে নাই। এই ছিল তৎকালীন যুগের ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। কিন্তু কোরআনে কারীম এটাকে বিকৃত করা যায় না, লুকায়ও রাখা যায় না, কারণ এটা সংরক্ষণের দায়িত্ব কে গ্রহণ করেছেন? একটু জোরে বলেন। একটা শিশু বাচ্চার সামনেও যদি হাফিজ কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চা বাংলাদেশে আছে না, এই বাচ্চাদের সামনে যদি এই বাংলাদেশকে পুরা পৃথিবীর বিখ্যাত কোনো আলেম, কোনো শেখ তিলাওয়াতের মধ্যে ভুল করে, এই ছোট্ট বাচ্চা লুকমা দিয়ে ফেলতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি মানুষকে দেই নাই, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। বিকৃত করা যাবে না, পরিবর্তন করা যাবে না, পরিবর্ধন করা যাবে না। কেন কোরআন দিলাম শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে তুমি আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের মাধ্যমে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ উপহার দিয়েছিলেন। নবীজি নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ যুগ এমন যুগ কোরআনের মাধ্যমে তৈরি হলো। কোনো মানুষকে পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগানোর কোনো প্রয়োজন ছিল না। প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন তো, কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, জাহান্নামের আগুনের ভয় না থাকে, আলামে বারজাখে তাকে প্রশ্ন করা হবে এর কোনো চিন্তাই যদি না থাকে, ওই মানুষটাকে সিসি ক্যামেরা দিয়ে কি ভালো বানানো যাবে? একটু যদি বলেন না আপনারা, মানুষ কি পাহারা দিয়ে মানুষকে ভালো করা যায়? যদি পাহারা দিয়ে ভালো করা যেত, বাংলাদেশ থেকে দুর্নীতি সব বন্ধ হয়ে যেত। কেন? প্রত্যেকটা সেক্টরে পাহারা দেওয়ার জন্য দেখবেন যে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বাংলাদেশের সমস্ত অফিস আদালত থেকে ঘুষ চিরতরে বন্ধ হয়ে গেছে। নাকি আছে এখনো? আগে তো শুনতাম যে 2-1 লাখ টাকা ঘুষ খায়, এখন শুনি কোটি কোটি টাকা ঘুষ খায়। আবার এখন শুনি হাজার হাজার কোটি টাকা নাকি দেশ থেকে পাচারও হয়ে যায়। চিল্লা বলে না, ঠিক কিনা? এর মানে যত ব্যবস্থা আপনি গ্রহণ করেন, এগুলা দিয়ে কোনো কাজ হবে না। 1500 বছর আগে যে সিস্টেমে, যে নিজামে মানুষকে পরিশুদ্ধ করা হয়েছিল, ওই সিস্টেমটাই সমাজের মধ্যে চালু করতে হবে। তা না হলে সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, খুন খারাপি, হত্যা, রাহাজানি বন্ধ করা যাবে না। কোরআনে কারীমের তালিম এবং তরবিয়াত প্রতিটা শিক্ষাঙ্গনে বাধ্যতামূলকভাবে দিতে হবে। কিন্তু আফসোস, শিক্ষা কমিশনে এত বড় বড় দায়িত্বশীলরা বসে আছে, অধিকাংশ মানুষগুলো হচ্ছে নাস্তিক এবং বেঈমান। যার দরুন শিক্ষা কারিকুলাম গুলো খুলে দেখেন, ক্লাস 6-এর বইটা একটু হাতায় দেখেন, 2023-এর মূর্তির ছবি, অশ্লীল ছবি দিয়ে, বিশ্বাস করেন আল্লাহু রাব্বিল কাবা, এমন একটা নোংরা ছবি বইয়ের পাতায় ছাপিয়ে দেওয়া হয়েছে যে দৃশ্য দেখা মাত্র একটা পর্ন ভিডিও দেখার মতো গুনাহ হয়ে যাবে। এগুলা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়েছে যারা এই সমস্ত নোংরা ছবি শিক্ষা ব্যবস্থা সিলেবাসের মধ্যে ঢুকায় দেয়। আল্লাহর কসম করে বলি, এগুলা শিক্ষা কমিশনের দায়িত্ব না, এগুলা জাতীয় লম্পটদের দায়িত্ব। চিল্লা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশে মুসলমানদের আওয়াজ উঠা উচিত। কয়েকদিন আগে দেখেছেন ঢাকাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে
সেখানে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিবর্ণবাদ এটা ঢুকায় দেওয়া হয়েছে ক্লাস 6 বইয়ের ভিতরে। সেখানে বোঝানো হয়েছে মানুষ মানুষ থেকে আসে নাই, মানুষ বানর থেকে আসছে। একটা শিশু বাচ্চার মগজের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে মানুষের বংশ হচ্ছে বানর, ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে পরিকল্পনা করে মুসলমানকে নাস্তিক বানায় দেওয়ার ষড়যন্ত্র চলছে, এই পরিকল্পনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের মুসলমানকে রুখে দাঁড়াতে হবে। এই দায়িত্ব শুধু আলেমদের দিলে হবে না, আলেমরা নেতৃত্বে থাকবে। আলেমদের ডাকে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য রাজি আছেন কিনা আমি দু হাত দেখতে চাই। আমরা যখন এই সমস্ত ব্যাপারে সতর্ক করি, তখন বাংলাদেশের কিছু সুবিধাবাদী মুসলমান আছে, তাদের খুব গায়ে লাগে। তারা বলেন হুজুরা ওয়াজ করেন, নসিহত করেন, নামাজ রোজা কথা বলেন, হজ যাকাতের কথা বলেন, শিক্ষা ব্যবস্থায় কি আসলো না আসলো এটা নিয়ে হুজুরে বলা দরকারটা কি? আরে বাবা, এটা যদি আমি না বলি, আপনি তো আমাকে ভাড়া দিচ্ছেন, কয়েকদিন পরে আপনার ছেলে আপনাকে জুতা দিয়ে পেটাবে। কারণ আপনার শিক্ষা ব্যবস্থায় এমন কিছু দেওয়া হয় নাই যেটা পড়লে আপনার ছেলে আপনাকে সালাম দেবে। আপনার দেশের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু ঢুকানো হয় নাই যেটা পরে আপনার সন্তান নামাজি হবে। এমন কিছু দেওয়া হয় নাই যেটা দেখার পরে, শোনার পরে, বুঝার পরে গাঁজা, ইয়াবা, নেশা সব ছাড়বে। বরং এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার সন্তান জাতীয় লম্পট হবে, চোর হবে, ডাকাত হবে, খুনি হবে। চিল্লায় বলো ঠিক কিনা? সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে চলতে হবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের মাসলা নয়, এটা মুসলমানদের ইমানি মাসলা। চিল্লায় বলো ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এক যোগে জবাব দিতে হবে, এক বাক্যে বলতে হবে। শিক্ষানীতি মুসলমানদের কোরআনের আদলে করতে হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে, ধর্ম না থাকে, ইসলাম না থাকে, এদেশের মধ্যে খুন বাড়বে, হত্যা বাড়বে, ধর্ষণ বাড়বে, অন্যায় বেড়ে যাবে। এই অন্যায় আমরা বরদাস্ত করতে পারবো না। কোরআনী শাসন ব্যবস্থা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, নেতৃত্ব দেবে আলেমরা। আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হতে হবে। ভেদাভেদকে ভুলে যেতে হবে। ওয়াহাবি, সুন্নি, কওমি, আলিয়া ভুলে গিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। আমার ভাইরা, শিক্ষা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, মানুষ যদি জাহেল এবং মূর্খ হয়ে যায়, তাহলে মানুষরা স্রষ্টাকে না চিনে, আল্লাহর কাছে না গিয়া মানুষেরা ল্যাংটা ফকিরদেরকে ওলি দরবেশ বানায় ফেলবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের উরসগুলার মধ্যে যায় কারা? শিক্ষিত লোকগুলা যায় না অশিক্ষিত যায়? আওয়াজ নাই মুখে। উরসগুলার মধ্যে কি জ্ঞানীরা যায় না মূর্খরা যায়? পাগল ছাগলের মুরিদ কারা হয়? শিক্ষিত লোকেরা হয়, আলেমরা হয়, মাদ্রাসা ছাত্ররা হয়, মূর্খরা হয়। পায়খানা করে যারা পানিও নেয় না। ঠিক কিনা চিল্লায় বলেন? আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা আল ইমরানের 159, 169 এবং 70 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত তিলাওয়াত করার আমার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমাদের বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ, ধর্মপ্রাণ। প্রতিটা মুসলমানের অন্তরে আলেমদের প্রতি একটা শ্রদ্ধার বড় জায়গা আছে। ঠিক কিনা বলেন? শুধু আলেম না, সাধারণ দাড়ি এবং টুপি থাকলেই মানুষ তাদেরকে সম্মান করে, ইজ্জত দেয়। আলহামদুলিল্লাহ।
এই আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে অনেক লোকেরা করছে ধর্ম ব্যবসা, কেউ করছে মাজার ব্যবসা, কেউ করছে পীর ফকিরি ব্যবসা, আবার কেউ করছে ওয়াজ ব্যবসা। যেরকম ঠিক কিনা? মানুষ ইসলামকে নানাভাবে বিভক্ত করে ফেলেছে মানুষের সরলতার সুযোগ নিয়ে। যার দরুন ওরা ভণ্ড পীর এবং ফকির যারা, তাদের মরিদ যারা, ওরাই গান বানিয়েছে বাবা মরে নাই মরে নাই রে। যুক্তি কি? তখন তারা বলে যে কেন আল্লাহ পাক তো কোরআনেই বলেছেন আল্লাহর পথের প্রতীক যারা তারা মরে নাই। পীর সাহেব আল্লাহর পথের প্রতীক ছিল, তারা মরে নাই, তারা জিন্দা আছে। তারা জানে না যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবরণ করার পরেও জিন্দা যাদেরকে আল্লাহ বলেছেন তারা কারা, এই সম্পর্কে ওদের কোনো নলেজ নাই, আইডিয়া নাই। কোন প্রেক্ষিতে কাদের ব্যাপারে কোরআনে কারীমের এই দুটো আয়াত নাজিল হয়েছে এটা ওদের জানা নাই। ঠিক কিনা বলেন? আমি এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে দিতে চাই। এই কথা বোঝার আগে একটা আকীদার বিষয় আপনাদের সামনে সাফ হওয়া দরকার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সম্মিলিত আকীদা হচ্ছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ মরে নাই। সাধারণ মানুষ যেভাবে মৃত্যুবরণ করে নবীগণ সেভাবে মৃত্যুবরণ করেন না। নবীদের মানুষ হিসেবে তাদের মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে। মর্যাদাগত কারণে নবীদেরকে আল্লাহ পাক তাদের কবরের ভিতরে আজমত এবং সম্মানের সাথে সশরীরে জীবিত রেখেছেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এখন আপনি এখানে বিজ্ঞান আর দর্শন নিয়ে আসলে কাজ হবে না। যে সে কবরের মধ্যে নিয়ে অক্সিজেন নাই কেমনে, কবরের মধ্যে তিনি থাকলেন কেমনে, খেলেন কি করে, এই ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো লাভ নাই। তাহলে তো আপনি ওই প্রশ্ন তুলতে পারবেন যে কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মানুষকে যখন কবরে দেওয়া হয় তখন তার কাছে ফেরেশতা গিয়ে সওয়াল জবাব করে উঠানো হয়। তাকে জিজ্ঞেস করা হয় মান রব্বুকা ওয়া মান নবিয়্যুকা ওয়া মা দীনুকা, প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাব যদি দিতে পারে তখন বলা হয় যে তার কবরটাকে মুদ্দাকা বাসারিহি, তার দৃষ্টি সীমানার বাইর পর্যন্ত প্রশস্ত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন 3.5 হাত কবর, এটা কেমনে দৃষ্টি সীমানার বাইর পর্যন্ত প্রশস্ত হইল? এর ব্যাখ্যাটা আপনি খুঁজে পাবেন না। পুরো বিষয়টা হচ্ছে গায়বের ব্যাপার, পুরো বিষয়টাই হচ্ছে ইমানের ব্যাপার। ঠিক কিনা বলেন? কবর থেকে কেউ উঠে এসে দুনিয়াবাসী কাউকে বলে যায় নাই যে এই মাত্র ফেরেশতাদের ধাওয়া খেয়ে আমি বের হয়ে আসছি। তোমরা সবাই বিশ্বাস করো কবরে গেলেই ফেরেশতারা 3টা প্রশ্ন করে, এই মাত্র আমি তাদের ধাওয়া খেয়ে আসলাম, আমার কথা বিশ্বাস করো, ঈমান আনো। এমন কথা দুনিয়ার কেউ বলে নাই, কিন্তু আল্লাহর নবীর জবান থেকে আমরা জেনেছি, হাদিস থেকে পেয়েছি। পাওয়ার কারণে এমনভাবে বিশ্বাস করি, নিজের কানে শুনলে যতটুকু বিশ্বাস হতো, চোখ দিয়ে দেখলে যতটুকু ইয়াকিন হতো, হুজুরের কথার উপর ইয়াকিন আমাদের তার চাইতেও বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তামাম পৃথিবীর ভেতরে যত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, নবীরা কবরের মধ্যে সশরীরে জিন্দা আছে। আল্লাহর হাবিব নিজে বলেছেন মিরাজ রজনীতে আমি যখন মসজিদে আকসায় গেলাম তখন তার সীমানার মধ্যে নবী মুসা কালিমুল্লাহর কবর আছে। নবী মুসা কালিমুল্লাহকে আমি তার কবরে নামাজ পড়তে দেখেছি। আমার বন্ধুগণ, এছাড়া বাকি মানুষ যারা দুনিয়া থেকে চলে যায়, তারা মারা যায়, মৃত্যুবরণ করে, হাড্ডি সার হয়ে যায়। কিন্তু এই মৃত্যুবরণ করা ব্যক্তিদের ভিতরে একটা শ্রেণীর নাম হচ্ছে শহীদ। ওই শহীদদের মর্যাদা অনেক উপরে। শহীদদের ব্যাপারে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছি তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত আছে, কিন্তু তোমরা তার টের পাও না, উপলব্ধি করতে পারো না। উহুদ যুদ্ধের কথা তো আপনাদের সকলেই জানা। যেই জিহাদে আল্লাহর হাবিব নিজে
রক্তাক্ত হয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিলেন, নবীর দান্দান বরক শহীদ হয়ে গিয়েছিল, লোহার করা মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল। 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী শহীদদেরকে কবর খুললেন। 70 জন সাহাবীর জন্য কবর খোলা হলো 35টা। এক একটা কবরের ভিতরে 2 জন করে শহীদদেরকে ঢোকানো হচ্ছিল। কাকে সামনে রাখবেন আর কাকে পেছনে রাখবেন, কাকে প্রাধান্য দেবেন, এই ক্ষেত্রে সাহাবীদের মাঝে পরামর্শ করে নবীজি বললেন, ও সাহাবীরা, এই যে 2 জনকে এক একটা কবরের মধ্যে দাফন করা হচ্ছে, তুলনামূলকভাবে ভালো কোরআন কে বেশি জানতো 2 জনের ভেতরে? সাহাবায়ে কেরাম যার ব্যাপারে বলতেন, নবীজি এই লোকটা তুলনামূলকভাবে তার থেকে একটু বেশি কোরআন শরীফ ভালো জানতো। যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে একটু অগ্রগামী ছিল, আল্লাহর নবী তার লাশটা সামনে দাফন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কারীমের কত সম্মান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার যুবকেরা, কবরের মধ্যে শহীদদেরকে মাদফুন করে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শামিল হতে পারেন নাই, তিনি ছিলেন বাড়িতে। মদিনায় আসার পরে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। তোমার পিতার শাহাদাতের পরে তোমার বাবার সাথে আল্লাহর কি কথোপকথন হয়েছে তুমি কি সেটা জানো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, জাবের শোনো, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম শাহাদাত বরণ করার পর আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি বড় খুশি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, শাহাদাতের এত মর্যাদা, এত ফজিলত তা তো জানতাম না। যদি চাওয়ার সুযোগ যেহেতু করে দিয়েছ, চাওয়ার সুযোগ যেহেতু করে দিয়েছ, তোমার কাছে তেমন কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, তুমি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠাইয়া দাও, যাতে করে তোমার পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে করে আমার জীবনটা আরেকবার শহীদ করে তোমার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহর অমোঘ বিধান হলো, স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শাহাদাতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার কাছে চলে আসে, দুনিয়াতে তাকে আর কোনোদিন ফিরিয়ে দেওয়া হবে না, এটাই চূড়ান্ত ফয়সালা। তুমি অন্য কিছু চাও? তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বললেন, রব্বুল আমিন, অন্য কিছু আর কি চাইবো, অন্তপক্ষে বিশ্ববাসীকে জানায় দাও, শহীদ হওয়ার কারণে আল্লাহ তুমি আমাদের কত সম্মান এবং মর্যাদা দান করেছো। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 2টা আয়াত নাযিল করলেন, 169 এবং 70 নম্বর আয়াত, যে আয়াতটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ পাক বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না, বরং তারা জীবিত। আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক প্রদান করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ পাক তাদেরকে যে নিয়ামত দান করেছি এটা নিয়ে তারা দারুণ খুশি আছে, আনন্দে আছে। ওয়াস্তাবশিরুনা, তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দিচ্ছে, মিন খালফিহিম, যারা তাদের পশ্চাতে রয়েছে, এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে এই কথা বলে সুসংবাদ দিচ্ছে,
আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মনের মধ্যে কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই। তাদের শারীরিক সুস্থি আল্লাহ দিয়েছেন, মনের দুঃখ দুর্দশা সব আল্লাহ পাক দূর করে দিয়েছেন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মা বোনেরা, আয়াতে কারিমা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল মৃত্যুবরণ করার পরেও জীবিত থাকে শহীদরা। কারা? জোরে বলেন, আরো জোরে বলুন না কারা? শহীদরা মরার পরেও জিন্দা থাকে। ওই পাগল ছাগল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে গান বানায় বলবে বাবা মরে নাই, মরে নাই রে, ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কথা কি পরিষ্কার হয়েছে? শহীদ তারা মরার পরেও জিন্দা থাকে, এটা কোরআনে কারীমের আয়াত দ্বারা স্বীকৃত। সুতরাং যেখানে সেখানে যাকে তাকে বলবেন উনি জিন্দা আছেন। এগুলো কেন বলে শুনুন। বিশেষ করে মাজারের সাথে যাদের সম্পর্ক তারা এটা বলে এই জন্য, কারণ পাবলিকলি যদি প্রচার হয় যে মাজারের দরবেশ সাহেব মরে গেছে, তো মানুষ তো মাজারে টাকা দেবে না, ঠিক কিনা? যখন শুনে বাবা জিন্দা আছে, বাবার দেওয়ার অনেক কিছু আছে, তখন পাবলিক ওরা এমনও কথা বলে বাবা মরার আগে গরিব ছিল, মরার পরে ধনী হয়ে গেছে, এখন বাবার কাছে যা চাবে বাবা তাই দেবে, সন্তান চাইলে সন্তান দিবে, ব্যবসায় বরকত চাইলে বরকত দেবে। নাউজুবিল্লাহ পড়েন। এই বিশ্বাস করে মুসলমানের অন্তরে থাকলে সে মুসলমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? এখন আপনারা এক বাক্যে বলে ভালো মন্দ করার একমাত্র মালিককে? রিজকে বরকত দেওয়ার মালিককে? আল্লাহ পাক হায়াতে বরকত দিতে পারেন, রিজকে বরকত দিতে পারেন, জানে মালে ইজ্জতে সম্মানে সব কিছু কার হাতে হয়? বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বিশ্বাসটা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করুন। জবাই করলেও এই আকীদা থেকে সরে যাওয়া যাবে না, ঠিক কিনা? চিল্লায় বলেন। চাইবো কার কাছে? সিজদা দিব কার সামনে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বিগত জীবনে আমাদের দ্বারা যত অন্যায় হয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।